নমস্কার বন্ধুরা, রাধে রাধে। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার একটি পিঠে রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদের করে দেখাবো স্বাদে গন্ধে অতুলনীয় একটি পিঠে রেসিপি। এই পিঠেটি খেতে যতটা সুস্বাদু হয়, সময় উপকরণ দুটোই কম লাগে, যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই বাটিটা মেপে আমার 1 বাটি চাল হয়েছে। চালটা ভালো করে বেছে মুছে নিয়েছি, চালটা কিন্তু আমি ধুইনি। এবারে যে বাটি মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেই বাটি মেপেই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে মুছে রাখা গোবিন্দভোগ চালটাও এই জলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ফুটতে দেব, তবে এইরকম ফুটে উঠলেই যথেষ্ট, এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। 30-40 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, ভিজে গেছে। এবার এই জল সহ চালটাকে আমি একটা মিক্সিং জারে করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। পেস্টটা কতটা ক্রিমের মতো হয়েছে আশা করি আপনারা এর ঘনত্ব দেখেই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়েছি, হাফ বাটি মতো, যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি উষ্ণ গরম জল জারের মধ্যে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে। এবারে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব স্বাদ মতো। নুন দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা এখনও এই পিঠে রেসিপিটি ট্রাই করেননি বন্ধুরা, একবার করে দেখতে পারেন। এতটা সুস্বাদু হয় যে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। তো ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। আমি আমার এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকম হবে। একটু মোটা একটা লেয়ার পড়বে, তবে খুব বেশি নয়। আপনারা দেখেই বুঝতে পারছেন, এরকম লেয়ার পড়লেই বুঝবেন যে ব্যাটারটা ঠিক আছে। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে যে বাটি মেপে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি সেই বাটি 3 বাটি জল দিলাম। আর জলটা একটু উষ্ণ গরম করে নেব। তারপরে এর মধ্যে যে বাটি মেপে জল দিলাম সেই বাটির 1.5 বাটি গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে গুঁড়ো দুধ দিয়ে এই পিঠেটা করলে খেতে ভীষণ ভালো হয়। একই গোবিন্দভোগ চাল, তারপরে আবার গুঁড়ো দুধ দিয়ে এই পিঠেটা স্বাদ গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 3টে এলাচ দানা দিচ্ছি। আপনারা এলাচের গন্ধ যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে এই পিঠে পায়েসে একটু এলাচ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন, যে বাটি মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেই বাটি মেপেই আমি চিনি দিয়ে দিলাম। আজকে আমি পিঠেটা চিনি দিয়েই করছি। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও করতে পারেন। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে পিঠে পায়েস একটু মিঠে হলেই খেতে বেশি ভালো লাগে। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব, আর দুধটাকে ভালো করে একটু জাল করে নেব। তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। ভালো করে বন্ধুরা দেখুন, দুধটা জাল হয়ে গেছে। ঠিক এরকম করেই জাল করে নিলে হবে। এবার জাল হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি সাইডের ওভেনে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা অফ করে। এবারে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে ব্রাশে করে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে প্যানটাকে দেখুন ব্রাশ করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। হাই ফ্লেমে কিন্তু আমি পিঠেটা করব না, তাহলে পিঠেটা কিন্তু পুড়ে যাবে। তো এবারে দেখুন যে ব্যাটারটা আমি এখানে দুধ জাল হতে হতে ব্যাটারটা কিন্তু দেখুন আরেকটু ঘন হয়ে গেছে। এরকম চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, না হলে থিতিয়ে পড়বে নিচে। এবার এই ছোট্ট চামচে করে দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে বাতাসার মতো করে আমি দিয়ে দিচ্ছি। এই পিঠেটাকে আপনারা বাতাসা পিঠে নামেও বলতে পারেন। তো আমি তো বাতাসা পিঠেই বলছি। আপনারা কে কী নামে এই পিঠেটা বলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম ছোট্ট ছোট্ট করে বাতাসার মতো করে দিচ্ছি, তো সেই জন্য এটাকে বাতাসা পিঠে নাম দেওয়া হয়েছে। তো দেখুন ঠিক এরকম ছোট ছোট করে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠেটা উঠে যায়। আর ঘি দেওয়ার ফলে পিঠেটার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হবে, খেতে ভীষণ সুস্বাদু হবে।
তো সব কটা মানে বাতাসার মতো পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 1 মিনিটও লাগবে না বন্ধুরা, 1 মিনিটের আগেই কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে। তো দেখুন প্যান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, খুব সহজে পিঠেটা হয়ে যায়। আর উভয় পাশে কিন্তু এরকম সাদা থাকবে, তাহলে দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে আর পিঠেগুলো ভীষণ নরম হবে। তো দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবার কড়াইটাকে ব্রাশ করে দিচ্ছি, এক্সট্রা কিন্তু আমি আর ঘি দিইনি। তারপরে আবার বাতাসার মতো করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন পিঠেগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধু, একদম বাতাসার মতো লাগছে। দেখুন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর কতটা নরম হয়েছে আপনারাই দেখুন। এবারে এদিকে দেখুন যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম, এটাকে আমি আরেকটু গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা গোবিন্দভোগ চালের যে বাতাসা পিঠে সেইগুলোই দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে না বলুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আপনারা কিন্তু বানিয়ে খেতেই পারেন, ভীষণ ভালো হয়। খুবই কম সময়ে সুস্বাদু, স্বাদে গন্ধে অতুলনীয় একটি পিঠের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখতে এতটা সুন্দর হয়েছে, ভেবে দেখুন খেতে কতটা সুস্বাদু হবে। একটুখানি ফুটিয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন। আমি এরকম করে সকালে আমি ঢাকনাটা তুলেছিলাম আর একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারাই বলবেন, খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, ধন্যবাদ।